পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, শ্রদ্ধেয়া মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট পোষণ করার ব্যর্থ প্রয়াস করছি মাত্র। সত্যি ভালো লাগছে। আমায় গত পরশুদিন বলেছেন যে রবিবারে ইষ্ট পোষণ করবেন ভোরবেলা। টাইমটা জেনে নিচ্ছি, আমি আর বলছি না, আমি টাইম হলে ঠিক টের দেবো। সত্যি ভালো লাগছে। 3টের সময় উঠেছি, আর একটু পরে উঠা অভ্যাস। আর ওই ইষ্টের কাজ তো তিনি তুলে দেয়, এটা ঘটনা। যাই হোক, ভালো লাগছে। নাম ধ্যান, নামের তো শক্তি, তো সবাই জানেন, তো আর বলার কিছু নেই। আমি সময় কম, তো আমি দুই একটা কথা বলার চেষ্টা করছি। আমার এই আয়ুষ আর পুলকিত সত্যি খুব ভালো লাগছে। তো ঠাকুর বলছেন, চরিত্র যার নিখুঁত চলায় উন্নতিতে আগোয়ান, দরিদ্র সে হোক না যতই, মানুষ নিছক লক্ষ্মীমান। কি হচ্ছে? চরিত্র যার নিখুঁত চলায়, চরিত্র মূল কারণ কিন্তু আমাদের, আমরা তো মানুষ, এই মানুষের মূল জিনিস কি? চরিত্র। চরিত্র যার নিখুঁত চলায় উন্নতিতে আগোয়ান, দরিদ্র সে হোক না যতই, মানুষ নিছক লক্ষ্মীমান। তাই ঠাকুর বলছেন, মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না। পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। সত্যি, মানে কি বলবো। তাই কবি বলছেন, আমিও মানুষ তুমিও মানুষ, আমরা মানুষ ভাই, তবু কেন আমরা সবে মানুষ হতে চাই। পোশাক পরে আমরা মানুষ, সাথী মহারাজ, মানুষ হওয়া নয়কো সোজা, করতে হবে কাজ। পিতামাতা শিক্ষাগুরু, তাদের কথা মানো, তর্ক তুমি করো না কো যতই বেশি জানো। মধুর বাণী দিয়ে ফোটাও সত্য কথার ফুল, মনে রেখো মিথ্যা কথা সকল পাপের মূল। দুঃখীর পাশে দাঁড়াও তুমি, দুঃখ করো দূর, সকল বিনার তারে বাজাও একটি গানের সুর। মহামানব পৃথিবীতে করলো যারা বাস, পড়তে হবে জানতে হবে তাদের ইতিহাস। দেশের কথা দশের কথা ভাবতে হবে, তবে সেদিন তুমি পূর্ণ একটা সোনার মানুষ হবে। একদম কি সুন্দর! এটা কিন্তু কবির কল্পনা, বাস্তব। তাহলে আমাকে কি করতে হবে? একটা গান আছে, কইতে শেখো সত্য কথা, কলির তপস্যা সত্য, কইতে শেখো সত্য কথা। সত্য কিন্তু কলির তপস্যা। বারবার একটা কথা ঠাকুর বলছেন, পৃথিবীতে এত সত্য আছে, পেটের জন্যে, দুটো ভাতের জন্য মিথ্যে না বললেও চলে। আমি কিন্তু অনেকদিন থেকে পরীক্ষা করছি, বাস্তব কথা, একেবারে ঘটনা। আপনারা একটু টেস্ট করবেন, দেখেন। দুটো জিনিস আমি অনুভূতির দ্বারাই যা জানা যায় তাই জ্ঞান। আমি দুটো জিনিস অনুভূতির দ্বারা জোরালো ভাবে, একটা হচ্ছে সত্য কথা, আর একটা হচ্ছে ওই কথা খিলাপ না করা। একেবারে শরীরে না আগুন হয়ে থাকে। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आग। সত্যের মতো তপস্যা নেই, মিথ্যের মতো পাপ নেই। আর যার ভেতরে সত্য আছে, আগুন আছে। একদম বাস্তব। আমি জোর দিয়ে দিয়ে এই দুটো কথা আমি জোর দিয়ে বলি, এটা আমি চেষ্টা করছি। যাই হোক, কবি বলছেন, কইতে শেখো সত্য কথা, এতে যদি যাই তোর জীবন, অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। টঙ্কা মেরে চলে যাবে, জয় করিয়া ঊর্ধ্বরে তা। কইতে শেখো সত্য কথা। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে,
চুবন খেয়ে মরে তারা, গোপনে পায় কত ব্যথা। ওই যে আমার আগের কবিতার অংশটা বললাম, একদম সত্যের জয় চিরকাল বাস্তব। যাই হোক, সময়টা খুব কম এখন। আগর না করে চাকরি, আগর মানে সাপ, পঙ্খী না করে কাম, তাস মালিক কয়ে সব দাতা, জয় সিয়ারাম। তাহলে সবকিছুর মালিক তিনি, বিশ্বাস করতে হয় আমাদের। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, বীরত্বের লক্ষণ। মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলছেন, প্রভু শান্তি পাবো কবে? প্রভু বলছেন, আমি মরি যবে। তার মানে আমার ভেতরে আমিটা যখন চলে যাবে তখনই আমি শান্তি পাবো, বাস্তব। স্বামী স্ত্রী ঠাকুরের কাছে গেছে, ঠাকুর ভক্ত সঙ্গ করছেন। তো বলছেন, ঠাকুর আমাদের খুব অশান্তি, কি করলে শান্তি হবে? ঠাকুর ভক্তদের বলছেন, অভিধান খুলে দেখেন তো শান্তি কোন লিঙ্গ। দেখে বলছেন, শান্তি স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ কি হবে? শান্ত। ঠাকুর বাণী দিলেন, শান্তি শান্তি করিস তোরা, শান্তি কি গাছের ফল? শান্তি যদি পেতে চাস, শান্ত হয়ে আগে চল। দেখেন কি সুন্দর দিক, অভিধানের সঙ্গে ঠাকুরের বাণীর কি মিল। শান্তি শান্তি করিস তোরা, শান্তি কি গাছের ফল? শান্তি যদি পেতে চাস, শান্ত হয়ে আগে চল। সব তিনি। বিশ্বাস, আমি চেষ্টা করব দুটো গল্প পয়েন্টের মধ্যে বলা, মানে সময় চেষ্টা করছি, খুব শর্টে বলবো। মাস দেড়েক আগে খুব গরম পড়েছে, একটা পথিক যাচ্ছে রাস্তার ধার দিয়ে, রাস্তা দিয়ে গ্রামের কাছাকাছি গিয়ে পড়েছে, এত জল পিপাসা লেগেছে। তো একটা কুয়ো গ্রামের ধারে, তো কুয়ো, জলটা অনেক নিচুতে, আর কুয়োটা পাড়টা নিচু পাড়, ব্যারিকেড। এখন উঁকি মেরে দেখতে গিয়ে জলের মধ্যে পড়ে গেছে। আর পাড়ার লোক দেখে ফেলেছে, সব বাঁশ দড়ি টড়ি নিয়ে গিয়ে হায় হায় পড়ে গেল পড়ে গেল, তুলেছে। জল খেয়ে ফেলেছে, অনেক গভীর জল তো, জল খেয়ে ফেলেছে, পেট বুক টিপে জল বের করে একটু সুস্থ করেছে। পাড়ার লোক এক গ্লাস গরম দুধ দিয়েছে, খেয়েছে, আরেকটু সুস্থ হয়েছে। সবাই জিজ্ঞেস করছে, কি করে পড়ে গেলে? তা বলছে, আমায় কুয়োর কাছে নিয়ে চলো। কুয়োর কাছে নিয়ে গেছে, দেখা দিয়ে আবার পড়ে গেছে। এমন ভাবে পড়েছে চিত হয়ে, আর ওই যে বাঁশ দিয়ে তুলতে গেছে তো, একটা বাঁশ এরম তলচা মারা ছিল, কাটা। চিত হয়ে পড়েছে, পিঠ ফুঁড়ে পেট দিয়ে বেরিয়ে গেছে, মারা গেছে। সবাই হায় হায় করছে, যে ভগবানকে বলছে, ভগবান তুমি মেরেই যখন দিলে তো তুমি আগে মারতে পারতে। ওইখান দিয়ে একটা ধর্মযাজক যাচ্ছিল, এই ঘটনাটা পুরো দমে সে গোড়া থেকে দেখেছে। তো ওকে জিজ্ঞেস করছি, ভগবান ওকে প্রথমেই মেরে দিতে পারতো, দ্বিতীয়বারে মারলো কেন? ওই ধর্মযাজক বলছে, ওই যে এক গ্লাস গরম দুধ, ওটা ওর পাওনা ছিল, ওর নসিবে ছিল, ওর কপালে ছিল, ওর রিজিকে ছিল। দুধ যেই খাওয়া হয়ে গেল, চললো বাড়ি। আমাদেরও ঠিক তাই, কিচ্ছু করার নেই, সব সেট করা আছে। গল্পটা বলি, পিতৃদেব গল্পটা বলেছিলেন আজ থেকে 20 বছর আগে। আমি দেওঘরের ঋত্বিক দাদের নামটা আমি খুব ভুলে গেছি, উনি কিন্তু আলোচনায় প্রতিদিন দেয়, একদম ভুলে গেছি। তো মনে ছিল, এবার লিখে নিতে হবে, নাহলে আর ভুলে যায়। যাই হোক, ওই দুদিন দুরাত সঙ্গ করার সুযোগ পেয়েছিলাম, পুরো একেবারে পুরো দীক্ষা, অনেক দীক্ষা, 100 দীক্ষা করে দিয়ে হয়েছিল। এই যখন 100 দীক্ষার হিক হলো, যাই হোক, তো বলছেন, গঙ্গা স্নান উপলক্ষে যোগ চলছে, পিতৃদেবের কথা কিন্তু, যোগ চলছে। এখন অনেক মানুষ চান করছে, গঙ্গার চান। এখন শিব দুর্গা, স্বর্গ থেকে দুর্গা শিবকে বলছে, প্রভু এই যে এত লোক চান করছে, উদ্ধার হবে কজন? তো শিব দেখিয়ে দিচ্ছে, ওই একজন মাতাল, ওই উনি উদ্ধার হবে। বলছে, কেন? এত ভালো ভালো সব ভক্ত। বলছে, কেউ গঙ্গাকে বিশ্বাস করে না, ওই মানুষটাই বিশ্বাস আছে গঙ্গা। তো বলছে, আমায় তাহলে প্রমাণ দেখান। তখন শিব ব্রাহ্মণ হয়েছে, মানে দেশ পাল্টে, আর দুর্গা স্ত্রী হয়েছে। উনি মারা গেছে, যে পথ দিয়ে গঙ্গা নামছে সেই পথের মাঝখানে মাথা কোলে নিয়ে স্ত্রীর কাঞ্চার বলছে, আমার স্বামী লম্পট, আমার স্বামী চরিত্রহীন, আমার স্বামী মারা গেছে, আপনারা
আর আপনারা মহোদয় মানুষ আমার স্বামীকে সৎ কাজ করে বাধিত করেন, আর তার মাঝখানে বলছে আমার স্বামী কুষ্ঠ হয়েছে। কুষ্ঠ মানে তখনকার দিনে কুষ্ঠ কিন্তু সারত না। তো যে সবাইকে এরকম বলছেন, কেউ কিন্তু যেই কুষ্ঠর কথা বলছে আর সঙ্গে সঙ্গে আরো 10 হাত দূর দিয়ে সরে যাচ্ছে। ওই যে মাতাল, ও কিন্তু মদ খেয়ে ওই গঙ্গা স্নান করতে নামছে। যখন ওই মাতালকে বলেছে, মাতাল তখন মনে মনে করছে, দূর, কুষ্ঠ হয়েছে তা আমার কি, আমি এর সৎ কাজ করে আমি গঙ্গা চান করলেই তো আমি উদ্ধার হয়ে যাব, মানে আমার পাপ ক্ষয় হয়ে যাবে। যথারীতি গঙ্গা মানে এই ইয়ে সৎ কাজ করে গঙ্গায় ডুব দিল, উদ্ধার হয়ে গেল। আমাদেরও ঠিক তাই, ওই গঙ্গার প্রতি বিশ্বাস একমাত্র ওই মাতালটারই ছিল। তা আমাদেরও ঠিক তাই, ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস যার যত পাকা, সে তত আনন্দে থাকবে। বিশ্বাসের গল্প তো কত রয়েছে, এগুলো গল্প নয়, এগুলো করার ব্যাপার। ঠাকুর বলছেন, দেখ না করে এমন তর দেখ না চলেই চলায়। কোথায় তিনি ওঠেন জেগে, কেমন তর মহিমায়, একটু করে দেখার, চলে দেখ। গীতায় কি বলছেন, কর্মণ্যে বাদিকে রাস্তে মা ফলে সুপদাচন। তাহলে কাজ করে যাও, ফলের উপর তোমার অধিকার নেই না, কথাটা কিন্তু প্রতিবাদ। এটা তোমরা জানি, কিন্তু না, গীতায় বলছেন কর্ম করলেই তো ফল হবে। তিনি বলছেন গীতায়, কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। একদম বাস্তব কথা। কর্ম তুমি করছো যেমন, গীতা, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো, তাহলে ভালো করলে ভালো ফল আমি এমনিই পাবো, ওই ফলের আশা করতে হবে না। আর মন্দ করলে মন্দ ফল পাবো, একদম। ঠাকুর বলছেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কি সুন্দর! তাহলে সবকিছু আমার কর্মের উপর নির্ভর করছে। জীবনটা একটা ডায়েরি, প্রথম পাতা জন্ম তিনি লিখে দিয়েছে, শেষ পাতা মৃত্যু তিনি লিখে দিয়েছে। কিচ্ছু করার নেই, ওই দুধের গ্লাসের মতো। মাঝখানের ফাঁকা পাতাগুলো আমাকে পূরণ করতে হবে কি দিয়ে? কর্ম দিয়ে। তাহলে সবকিছুর মূল হচ্ছে কর্ম। রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু সবাই ঈশ্বরের মধ্যে থাকে না, তাই মানুষের এত দুঃখ। তাহলে ঠাকুর বলছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই ভালো না বাসলে তারে ছায়ে ঢালা কি? তিনি তোমায় ধরেই আছেন একালোকাল সব কালে, তোমার ধরা হয় তখনই। ভক্তিতে প্রাণ দিলে ঢেলে, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, অবির তুই নিজেকে এখনই কর। গুরুর পায়ে অর্ঘদান। ওই সাহেব বলছেন, প্রেম না বাড়ি উঠছে, প্রেম না হাট বিকায়, রাজা প্রজা जो ভিরুকে শির দেই লে যায়। প্রেম হাট বাজারে পাওয়া যায় না, বাগানেও পাওয়া যায় না। তুমি রাজা প্রজা যেই হও, প্রেম পেতে গেলে একমাত্র যুগ পুরুষোত্তমের পায়ে মাথা নত করতে হবে, বিশ্বাস করতে হবে। ঠাকুর বলছেন, আপনাদের সংসারের হ্যান্ডেল যদি একবার আমার উপর ছেড়ে দিতেন, আমি আপনাদের 14 পুরুষের চিকুজি কুষ্টি ওলট পালট করে ইষ্টমুখী করে দিতাম। একদম ঘটনা। তাহলে মহাভারতের যুদ্ধে দেখেন কি হলো, ওই দুর্যোধন মামার উপর বিশ্বাস করলো, আর এদিকে যুধিষ্ঠির কিন্তু স্বয়ং কৃষ্ণর উপর বিশ্বাস করলো না। তার পরিণতি কি হলো? ধ্বংস। তাহলে ঘটনা হচ্ছে, বিশ্বাস করতে হবে। তাই তো ঠাকুর বলছেন, যে যা ভাবে আমি তাই পুণ্যপতি। একটু শুধু মনের কোণে অমল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, পাতা দিয়ে পুজলে আমায় ছাগল হয়ে পাতা খাই। আমি চোরের ওপর বাটপাড়ি করি, সাধু জনায় বুকে ধরি, মদের বোতল বগলে করে মাতাল ভায়ার পিছে খাই। অবিশ্বাসীর কিছুই নই, বিশ্বাসীর ব্রহ্ম হই। যে যা ভেবে ডাকে আমায়, তেমন হয়ে তথায় যাই। শুধু একটু মনের কোণে অমল ধবল বিশ্বাস চাই। তিনি ভগবান। এই বিশ্বাস আমাদের যার যত পাকা, সে তত আনন্দে থাকবে। জীবনের লক্ষ্য আনন্দ লাভ। মনুষ্য জীবন কি? কর্মের সমষ্টি। তাহলে এই কর্ম কেন করব? উদ্দেশ্য কি?
আনন্দ লাভ সবচেয়ে বেশি কিসে হবে? ঈশ্বর উপাসনার মাধ্যমে। বিশ্বাস করতে হবে, বাস্তব কথা। যাই হোক, সময় আমার শেষ। আর কি বলি, চরিত্র মূল কিন্তু ওই যে মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না। আমি কিন্তু এখানে আয়নাটা আমার আছে, আমি তো ভিডিও খুলে আমার জামাটা কেমন আছে, চুলটা কেমন আছে দেখেছি, কিন্তু আমাকে দেখতে গেলে মুখ দেখার জন্য আয়না, চরিত্র। সবকিছুর মূলে কিন্তু চরিত্র একদম। একটু লক্ষ্য করে দেখেন, যখন প্রথম তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার ছোট্ট অনুভূতির কথা প্রকাশ করলাম। খারাপ থাকার সময় নেই। সময় নেই। জয় গুরু। দাদা ফল কুড়ে যাবো বাগানে, পাতা জয় কুড়িয়ে আনবো। সদ্য হারান্দা খুব সুন্দর আজকে ইষ্ট প্রসঙ্গ করলেন। হারান্দার ইষ্ট প্রসঙ্গ মানে অত্যন্ত বাস্তবমুখী, ঘটনা বহুল এবং অত্যন্ত আনন্দদায়ক ইষ্ট প্রসঙ্গ। হারান্দা আসা মানে আমরা যেমন মনে আনন্দ পাই, তার ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা সবাই মুগ্ধ হই। শ্রদ্ধেয় দাদার ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা জানাই পরমপিতার আতুল শ্রীচরণে। দাদা খুব সুন্দর করে আমাদের কর্ম, বিশ্বাস এবং চরিত্র সবশেষ তিনি চরিত্র দিয়েই শেষ করলেন। এই চরিত্র আমাদের যদি অটুট থাকে, শক্ত থাকে, দৃঢ় থাকে, তার নিশ্চয়ই তার কৃপা আমরা নিশ্চয়ই পাবো, বা তার হয়ে চলার আমরা দুঃখ নিশ্চয়ই পেয়ে যাব। জয় গুরু দাদা, ভালো থাকুন, আবারও আসবেন এই লিঙ্কে, আর যুক্ত থাকুন আজকে আমাদের সাপ্তাহিক। জয় গুরু জয়। ঠিক আছে, জয় ঠিক আছে, গুরু। থাকো।